কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলিতে লিখেছেন, কেন আমি দিইনি আমার সকল উজাড় করে। ভগবান শ্রীকৃষ্ণের চরণে কেন আমি আমার সবটুকু উজাড় করে দিতে পারি না। শৃঙ্গবেরপুরের রাজা গুহক তিনি তার সমস্ত রাজ্য ভগবান শ্রীরামচন্দ্রের চরণে অর্পণ করতে চাইলেন। তিনি বললেন, হে প্রভু, আজ থেকে আপনি আমাদের রাজা, আমরা সকলেই আপনার প্রজা, আপনার চরণের সেবক। তখন ভগবান শ্রীরামচন্দ্র, যিনি কিনা ভাবগ্রাহী জনার্দন, তিনি গুহকের সেই ভাব গ্রহণ করলেন আর বললেন, বন্ধু, আমার পিতার প্রতিজ্ঞা আছে, আমি 14 বছর কোনো সাম্রাজ্যের ভোগ করতে পারবো না, সেই জন্য আমাকে বনবাসী হতেই হবে। একটা মিত্রের কাজ অন্য মিত্রের প্রতিজ্ঞা রক্ষাতে তাকে সহায়তা করা, নাকি তাকে বাধা প্রদান করা। হে মিত্র, তোমার এই ভাবনা আমি আপ্লুত হয়েছি, কিন্তু এই মুহূর্তে তুমি একটি মাঝি ডেকে আনো, যে মাঝি আমাকে বনের পথে নিয়ে যেতে সহযোগিতা করবে। সেই সময় মন্ত্রী সুমন্ত্র বললেন, মাঝির কি প্রয়োজন, আমার রথ তো আছে, আমি রথে করে নিয়ে যাব। ভগবান শ্রীরামচন্দ্র মন্ত্রী সুমন্ত্রকে বললেন, আপনি শুধু আমার পিতার মন্ত্রী নন, আপনি আমার পিতার বন্ধু। এই মুহূর্তে আপনাকে আমার পিতার প্রয়োজন, আপনি চলে যান, আমরা পদব্রজে যাত্রা করব। এবং গুহকের যে গভীর প্রেম ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি, সেই প্রেম একটি নিদর্শন আমাদের সকলের জন্য। আমরা যেন আমাদের সবটুকু দিয়ে ভগবানের সেবায় নিয়োজিত হতে পারি। আমাদের কর্ম, আমাদের ধর্ম, আমাদের অর্থ, আমাদের লোকবল, আমাদের সাহস, সমস্ত কিছু আমরা যেন ভগবানের সেবায় নিয়োজিত করতে পারি। আসুন বন্ধু, গুহকের চরিত্র থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করি। জয় জয় শ্রীরাম।